আলোচনা করব সময়ের মূল্য নিয়ে। বন্ধুরা, সময় অত্যন্ত মূল্যবান সম্পদ। আমরা বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিই, ঘোরাফেরা করি, কখনো সময়ের হিসাব করি না। আমরা এইটা কখনো ভাবি না আমাদের বড়রা কিভাবে জীবন কাটিয়েছেন। অথচ দুনিয়াতে আমাদের সময় মেপে পাঠানো হয়েছে, কেননা আল্লাহ তাআলা কোরআনে অনেক জায়গায় সময়ের কসম খেয়েছেন। আর সত্য কথা বলতে গেলে সময় থেকে পরিপূর্ণ ফায়দা তৌফিকপ্রাপ্ত ব্যক্তিরাই অর্জন করেছেন। আজকের এই ভিডিওতে আমাদের সময়ের মূল্যায়ন ও পড়ালেখার প্রতি আগ্রহী বানানোর জন্য এমন ব্যক্তিবর্গের কিছু কার্যকলাপ উল্লেখ করা হবে যারা সে যুগের শীর্ষনীয় স্থানে ছিলেন। আজকের ভিডিওতে যে ব্যক্তি সম্পর্কে আলোচনা করা হবে তার আলোচনা করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বলছি। তিনি হলেন বিশিষ্ট তাবিঈ কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জন্ম 60 হিজরিতে, মৃত্যু 118 হিজরি সন। তিনি সাধারণ দিনগুলোতে শত শত ব্যস্ততা থাকা সত্ত্বেও 7 দিনে কোরআন মাজিদ খতম দিতেন। আর রমজান মাসে প্রতি 3 দিনে একবার কোরআন খতম করতেন। আর রমজানের শেষ দশকে প্রতি রাতে কোরআন খতম করতেন। আমরা যারা কোরআন তেলাওয়াত করি তারা জানি যে এক রাতে কোরআন খতম করা কতটা কঠিন কাজ। তিনি এত মেধাবী ছিলেন যে বিশিষ্ট সাহাবী সাঈদ ইবনে মুসাইয়্যিব সমস্ত ইলম তিনি 3 দিনে মুখস্থ করে নিয়েছিলেন। অথচ তিনি তার কাছে 7 দিন অবস্থানের নিয়তে বেড়াতে এসেছিলেন, যার ব্যাপারে হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে কাতাদার মতো কোনো মেধাবী ইরাকি ব্যক্তি আর কখনো আসেনি। এমনকি হযরত সাঈদ তাকে বলেন, আমি ভাবিনি যে আল্লাহ তাআলা তোমার মতো ব্যক্তিত্ব সৃষ্টি করে দুনিয়াতে পাঠাবেন। সুবহানাল্লাহ। তাদের এই সুনাম একমাত্র তাদের শিক্ষা অর্জনের প্রতি আগ্রহ ও সময়ের মূল্যায়নের ফলেই হয়েছে। আপনারা জানলে অবাক হবেন যে হযরত সাঈদ এর সাথে ওই যুগের বাদশাহর দ্বন্দ্ব থাকার কারণে সে বাদশাহ হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিবের পাঠদান পদ্ধতি বন্ধ করে দেন। তারপরও হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষা অর্জনের প্রতি আগ্রহ উদ্দীপনা দেখে লুকিয়ে লুকিয়ে ইলমের শিক্ষাদান করাতেন। তাহলে ভাবুন কি পরিমাণ তারা শিক্ষা অর্জনের প্রতি উদ্বিগ্ন ও আগ্রহী ছিলেন এবং সময়ের মূল্যায়ন করতেন। আজ এই পর্যন্তই, ফিরব পরবর্তী কোনো ভিডিওতে।